শুধু দাদার বিরিয়ানি এটা। আমাকে থাকতে বলেছে, আমাকে দিলে আমি সব বলে দিলাম। বিরিয়ানি সব চলে আসো। দক্ষিণেশ্বর থেকে পূজা দিয়ে এসে বাড়িতে এসে দেখছি কিনা দাদা বৌদির বিরিয়ানি হাজির। তোমরা কি ভাবছো ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি? না, এটা দাদা বৌদির বিরিয়ানি নয়, এটা হচ্ছে আমার দিদি জামাইবাবুর বিরিয়ানি। আর বিরিয়ানির কালারটা তো সেই হয়েছে। আমিও বাড়িতে বিরিয়ানি বানাই, কিন্তু এত সুন্দর কালার আনতে পারি না। তো যাই হোক, দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়ে আমার তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। পুজো দেওয়ার পরে আমি খেয়েছিলাম একটা কচুরি খেয়েছিলাম এই জন্য, কারণ দক্ষিণেশ্বরে 40 টাকায় 4টে কচুরি আর সাথে একটু ছোলার ডাল। কারণ কচুরিটা এতটাই জঘন্য হয়েছিল আমি খেতেই পারিনি, 3টে ফেলে দিয়েছি, কোনো রকম একটা খেয়েছি, কারণ পয়সা দিয়ে কেনা তো গায়ে লাগে। তো যাই হোক, বাড়িতে এসে যখন দেখলাম বিরিয়ানি, মনটা তো ভরে গেল আর বাড়ি ম করছে। কয়েকদিন আগে আমি একটা রান্না পুজোর ভিডিও পোস্ট করি, তাতে এক দিদিভাই কমেন্ট করে আমাকে জানায় যে বৈশাখী আমি তোমার বাড়ি যেতে চাই। যখন আমি আমার ঠিকানাটা দিলাম তখন বলছে যে আমি যাতে না যাই তুমি সেই জন্য দূর বলছো। আমি সেই দিদিভাইকেই বলছি যে একবার এসে দেখতে পারো, গড়িয়া থেকে হুঁটুর এমন কিছু দূর নয়। আর দিদিভাই যখন শুনেছিল যে আমার বাড়ি 2টো অটো পাল্টে আসতে হবে, তখন তিনি বলছিলেন যে আমি যাতে না যাই এত দূর বলছো। আর আমার এই অভ্যাসটা নেই যে আমি মিথ্যে কথা বলবো। যদি সত্যি আসতে চাও তাহলে একবার এসে দেখতে পারো যে আমি সত্যি বলছি কিনা মিথ্যে বলছি। আর এর সাথে আমি আরও একটা কথা জানিয়ে রাখি যে যারা ভাবে যে আমি দিদিকে নিয়ে ভিডিও করি, হয়তো দিদিকে অপমান করি, কিন্তু না, দিদিকে আমার ভালো লাগে তাই দিদিকে নিয়ে ভিডিও করি। যখন আমি এই লাইনে আসি তখন দিদিরই একটা ভিডিও আমার ভাইরাল হয়, আর সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওগুলো করা। আমি যে ভিডিওগুলো করি শুধুমাত্র বিনোদনের জন্য, ব্যক্তিগতভাবে নেবেন না। তো যাই হোক, আমার এখানে এতটাই খিদে পেয়েছিল আমি বিরিয়ানি থালাগুলো নিয়ে ঘরে চলে এসেছিলাম। আর আমার মা দেখো এখানটায়, উনি তো একদমই বিরিয়ানি খেতে পছন্দ করে না, কারণ উনি বিরিয়ানির গন্ধ নিতেই পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।